আমি অবশ্য আপনার মতন ভালো লয়ার পেয়েছিলাম যখন জেলে ছিলাম। আপনারা এই প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে বিচার প্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যের প্রতি আমি এই আহ্বান রাখছি। আসুন আমরা সকলে মিলে একটি ন্যায়ভিত্তিক স্বনির্ভর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করি। একই সাথে এখানে আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই। মাননীয় আইনমন্ত্রী সহ এখানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে যারা জেল কর্তৃপক্ষের সাথে বা সেখানে যারা কাজ করেন। আমি নিজেও 18 মাস জেলে ছিলাম। আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে খুব সংক্ষেপে আমি শেয়ার করতে চাই। আমি দেখেছি জেলখানায় যতজন মানুষ বন্দি কয়েদি যেভাবেই তাদেরকে আমরা ডাকি না কেন, তার মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রায় 30% মানুষ আছে গরিব মানুষ, যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে। এই মানুষগুলো ঠিক জানেও না তারা কি কারণে জেল খাটছে, এবং বহু মানুষ তারা শুধুমাত্র অর্থনৈতিক কারণে একজন ভালো লয়ার নিযুক্ত করতে পারছে না বলে, তার ফ্যামিলি সেটি এফোর্ড করতে পারছে না বলে এই মানুষগুলো প্রায় 30-35% মানুষ বিনা কারণে জেল খাটছে। আমি মাননীয় আইনমন্ত্রীকে অনুরোধ করব এই বিষয়টিকে কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি, কিভাবে এই নিরপরাধ মানুষ, এই মানুষগুলোর মধ্যে যদি কেউ নিরপরাধ থেকে থাকে এবং যারা একজন প্রপার লয়ার, একজন ভালো লয়ার এফোর্ড করতে পারছে না, এই মানুষগুলোকে কিভাবে আমরা এই বন্দিদশা থেকে বের করে আনতে পারি, এই বিষয়টি আমি ওনাকে বলবো অনুগ্রহ করে দেখার জন্য। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতবৃন্দ, আমার এই বক্তব্য রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলে ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আগামী 28 এপ্রিল আমাদের জাতীয় লিগ্যাল এইড দিবস। সেখানে আমাদের বড় মহাযজ্ঞ কর্মসূচি আছে, যেটা আমরা অন্যান্যবার 5 স্টার হোটেলে এটা উদ্বোধন হয়। এবার আমরা বলেছি 5 স্টার হোটেলে কখনো লিগ্যাল এইড পাওয়া লোকজন পৌঁছতে পারে না, এই কারণে কুড়িল বস্তি থেকে আমরা এটা উদ্বোধন শুরু করব এবং ওখান থেকে র্যালি শুরু করব। সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে আছেন। আপনাকে ধন্যবাদ। না, আমি অবশ্য আপনার মতন ভালো লয়ার পেয়েছিলাম যখন জেলে ছিলাম।